আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মুরগির মাংস রান্না করব। এটার জন্য আগে মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এটাকে মনে হয় খাসি মুরগি বলে। এটা রান্না করার জন্য পাত্রের মধ্যে তেল, পেঁয়াজ, আদা রসুন বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা এসব ভাজবো যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, একটু ভাজা ভাজা গন্ধ আসবে। তারপর আমি এটার মধ্যে এক এক করে মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া দিচ্ছি, পরিমাণ মতো দিবেন। হলুদ গুঁড়া আর একটু দিয়ে দিলাম। এখন আমি এটাকে হলুদটাকে হালকা একটু ভাজবো যেন হলুদের কাছে একটা গন্ধ থাকে, এটা যেন চলে যায়। ভালোভাবে এটাকে ভাজবো, আমি সবসময় ভাজার চেষ্টা করি। এখন আমি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা, গরম মশলা গুঁড়া এইসব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে একদম লাল লাল করে কষিয়ে নেব যেন মশলাগুলো একদম ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়, কাঁচা কোনো গন্ধ না থাকে মশলার মধ্যে। একদম ভালো করে করে নিচ্ছি, একদম ভালো করে কষাবো মশলাটাকে। এখন কষানো শেষ, দেখেন একদম লাল লাল তেল উঠে গিয়েছে। এখন মুরগিটা দিয়ে দিব, একটু নাড়াচাড়া করব। মুরগিটা অনেক বড় ছিল, তার লেগ পিসটি বড় ছিল। বাজারের লোকে বলতেছিল যে এটার নাম নাকি খাসি মুরগি। আমি ওই প্রথমে রান্না করছি এটা, আগে আমি কখনো এই মুরগিটা রান্না করি নাই। এটার মধ্যে মশলা একটু পরিমাণের তুলনায় একটু বেশি দিতে হয়, লাল লাল করে একদম রান্না করতে হয়, তাহলে এটার স্বাদটা অনেক ভালো হয়। এই মুরগির মাংসটা আমি প্রথম রান্না করতেছি, খেতে অনেক ভালো হয়েছিল। এখানে দেখছেন ডিম, মুরগির ভেতরে ডিমও হয়েছিল। এখন আমি ভালো করে নাড়াবো এটাকে যেন মশলাগুলো সব কিছু একসাথে মিশে যায় মুরগির মাংসটার সাথে। এই যে আমার মাংস একসাথে মিশানো হয়ে গেছে মশলার সাথে। এখন এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে এটাকে কষাবো, কারণ মাংসকে প্রথম কষিয়ে তারপর এটাকে রান্না করব। অনেকক্ষণ কষাতে হবে, এটা সিদ্ধ হতেও প্রায় 1-1.5 ঘন্টা লেগে গিয়েছিল আমার। অনেকক্ষণই লাগে, এটাকে সিদ্ধ করতে হয়েছিল। এই যে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে এটাকে ভালো করে কষাবো। আসলে আমি প্রথম প্রথম ইউটিউবিং করছি, তো এই জন্য আমার ভয়েসটা একটু আপনাদের কাছে সমস্যা হতে পারে। কোনো কিছু ভুল হলে ক্ষমার ত্রুটিতে দেখবেন। এখন ঢাকনা দিয়ে ডেকে দিলাম, একটু পরপরই ঢাকনা উঠিয়ে দেখব যে কীরকম হয়েছে। এই যে কষানো বলক শুরু করে দিয়েছে। এখন আলুও দিয়ে দিলাম আমি মাঝখান দিয়ে, আলু দিয়ে একটু নাড়াচাড়া করব। এই মাংস রান্না করার প্রসেসটা পুরোপুরি গরুর মাংস রান্না করি আমরা যেরকমভাবে মশলা একটু বেশি দিতে হয় পরিমাণের থেকে, সাধারণ মুরগির মাংসের মধ্যে তো আমরা হালকা মশলা দিয়ে খাওয়া যায়, কিন্তু এটার মধ্যে হচ্ছে গরুর মাংস, খাসির মাংস যেভাবে রান্না করি সেভাবে ঠিক পরিমাণ মশলাটা দিতে হয়। আদা রসুন একটু বেশি দিতে হয়, মরিচ একটু বেশি দিতে হয়, তাহলে এটার স্বাদটা অনেক ভালো আসে। আমার কাছে তো এই মাংসটা অনেক ভালো লেগেছে। এটার মধ্যে ডিমও হয়, ছোট ছোট ডিম ছিল আর কি, এই যে দেখা যাচ্ছে। এখন ভালো করে এটাকে নাড়াবো, কষাবো আর কি ভালো করে একদম। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, কালারটা একদম লাল টুকটুক হয়েছে। আমার আম্মু পছন্দ করে একদম লাল কষা কষা করে রান্না করলে। আমার আম্মু বলে মাংস বেশি কষালে নাকি খেতে বেশি মজা হয়।
আসলে এই কথাটা সত্য। আমি প্রথম যে সময় রান্না করতাম ওই সময় মাংস এত কষাতাম বা এইসব কিছু বুঝতাম না, কিন্তু এখন মাশাল্লাহ সব কিছুই বুঝি পারি। তখন মা শেখাতো, মার হাতে রান্না করা শেখা আমার। এখন পানি দিয়ে দিয়েছি, এটাই শেষ ঝোল আর কি দিলাম। এখন এটাকে কষাবো, সব কিছু ইয়ে করবো, তো মাংসটা রেডি হয়ে যাবে। একদম ভালো করে নাড়াচাড়া করতেছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার একটু পর ঢাকনাটা উঠালাম। এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, একদম উপরে তেলগুলো বেশি বেশি উঠেছে। আমার রান্না প্রায় শেষের দিকেই মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। আমি মাঝখান দিয়ে চেক করেছিলাম। এই মুরগিটা রান্না করতে অনেকক্ষণ সময় লাগে, অনেকক্ষণ টাইম দিয়ে রান্না করলে মাংসটা খেতে অনেক মজা হয়, দেখতে অনেক সুন্দর হয়। এই যে এখানেই শেষ, মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আমার। এখন আমি নামিয়ে দিব। যে মাংস চেক করেছিলাম, সিদ্ধ হয়েছে একদম সুন্দর করে, দেখতে অনেক লোভনীয় হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। সবাই তো অনেক পছন্দ, আলহামদুলিল্লাহ আমার ঘরে সবাই রান্নাটা অনেক পছন্দ করেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।